মসজিদে ঢুকলে, কোরআন পড়লে, নামাজ পড়লে, টুপি রাখলে, দাড়ি রাখলে জঙ্গি হয়ে যায়। এই ধরনের একটা কালচার তারা তৈরি করেছিল। 16টি বছর কেউ সত্য কথা বলতে পারেনি। সত্য কথা বললে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 18 সালের ওই নির্বাচন, শাহজাহান চৌধুরী সাহেব তারা জানতো উনি লোহাগাড়া সাতকানিয়া থেকে এমপি হব। তারা জানতো আমি বাঁকুড়া কোতোয়ালি আসন থেকে এমপি হব, যার কারণে নির্বাচনের আগে আমাদেরকে গ্রেফতার করেছে। একসাথে আমরা ছিলাম, একই রুমে আমরা একসাথে ছিলাম, শামসুল ইসলাম সহ। শুধু গ্রেফতার করে ক্ষান্ত হয়নি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শাহজাহান সাহেব গণনা করতেন আজকে লোহাগাড়া থেকে কয়জন এসেছে। ভোরের ফজরের উনি যেতেন, গণনা করছিলেন জেলখানায়। আমাকে এসে বলতো আজকে 40 জন এসেছে, পরদিন বলে আজকে 50 জন এসেছে। মানে এইভাবে লোহাগাড়া সাতকানিয়ার মানুষ আর এদিকে বাঁকুড়া কোতোয়ালি চকবাজারের মানুষ শুধু আসতেছে যে সমস্ত ঘরকে শূন্য করে ফেলেছে, জনমানবহীন করে ফেলেছে। এরপরে ওই একটা দালাল আছে না, নফেল হাইব্রিড, ইসকনের কি হাইব্রিড নেতা আছে, হাইব্রিড দালাল। সে আমার এলাকায় গিয়ে, আমি তো জেলে, বলতো ওনার পোস্টার দেখা যাচ্ছে, এই পোস্টার ছিল, পোস্টার পর্যন্ত লাগাতে দেয় না। শুধু এটাই না, আমার মা বাসায় উনি প্রচার করছে, বাসাগুলোকে এজেন্ডা আছে কিনা, বাসায় ভেঙে ফেলেছে পুলিশ, সমস্ত রুম তছনছ করে এজেন্ট করছে। আমার অসুস্থ মাকে তারা সেখানে অপমান করেছে। কাজে এই যে জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। অতীতের ইতিহাস সেটাই প্রমাণিত হয়েছে।